বিশেষ করে ইন্ডিয়ান পত্রিকাগুলো প্রতিদিন আপনি দেখবেন যে মিথ্যা 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 ওরা দিচ্ছে। আবার আমাদেরকে রুচি শিখান অনেকে, আপনাদের রুচি এই, এটা তো ভয়ানক একটা জিনিস যে আমরা তো চাঁদাবাজদেরকে টার্গেট করছি। আপনারা দেখেছেন তো জিনিসপত্রের দাম কমে এসছে, তো সেটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমরা তো চাঁদাবাজদেরকে টার্গেট করছি। আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয়, কোথায় কোথায় আসলে তারা মার্কেটকে ম্যানিপুলেট করে বা কোথায় কোথায় ট্রাক থামান, এই জায়গাগুলো আইডেন্টিফাই হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের ল অ্যান্ড অর্ডারের যারা ল এনফোর্সিং এজেন্সিগুলো আছে তারা দেখছেন কোথায় কোথায় কোন কোন জায়গায় ভালনারেবল, এই প্রত্যেকটা বিষয়ই তারা সিরিয়াসলি দেখছেন। এবং আপনি আমরা চিফ অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এই বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট হয়। আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনক ভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফরচুনেট যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার মিটিংও করছেন, তাহলে ওনার রুচিটা কোথায়? একটা বুচার অফ বেঙ্গলের রুচিটা কোথায়? শেখ হাসিনা ওদের কি আমরা যেটা দেখছি যে এ টিমের সাথে এগুলো করছেন, আর এ টিম হলো এই কাজগুলো করছে। কারণ মেয়ের উপরে গলাটা কেটে নিচের দিকে পর্নোগ্রাফির ছবি দিয়ে দিচ্ছে, কি ভয়ঙ্কর। এবার এদের সাথে বুচার অফ বেঙ্গল মিটিংও করছেন। আপনার রুচিটা কোথায় গেছে? ঠিক আছে, আবার আমাদেরকে রুচি শিখান অনেকে যে না আপনাদের রুচি এই, এটা তো ভয়ানক একটা জিনিস। যেই হারে মিস ইনফরমেশন ছড়ানো হয়, বিশেষ করে ইন্ডিয়ান পত্রিকাগুলো প্রতিদিন আপনি দেখবেন যে মিথ্যা 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 ওরা দিচ্ছে। এবং এটা আসলে আমরা বুঝছি, আমাদের ধারণা হচ্ছে যে এই যে পতিত স্বৈরাচারে যারা বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছেন তারাই এদেরকে এই কাজগুলো করাচ্ছে। এবং আপনি দেখবেন যে তাদের মিথ্যা প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন নিয়ে করছে। তো সেই বিষয়ে আমাদের খেয়াল আছে এবং আমরা আমাদের বাংলাদেশের পত্রিকাগুলোকেও বলবো যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট যদি ফ্যাক্ট চেকিং করেন সেটা বেটার। পৃথিবীর প্রত্যেকটা দেশেই বড় বড় পত্রিকাগুলো করছে এবং এর ফলে যেটা হয় যে জার্নালিজমের কোয়ালিটিও বেটার হয়, দেশকেও একটা সার্ভিস দেওয়া যায়। আমরা সবাইকে আহ্বান করছি। আমরা গত মাসের একটা ডেটা দেখেছিলাম যে ছিনতাই কিছু বেড়েছে, কিন্তু আমাদেরকে আজকে এই যে ল অ্যান্ড অর্ডার রিভিউ কমিটিতে যে মিটিং এ সেখানে বিএনপি কমিশনার সাজ্জাদ আলী সাহেব জানিয়েছেন যে গত 12-15 দিনে আবার এটা কমেছে। আমরা এই স্পেশাল কিছু মেজার নিয়েছি, স্পেশাল টহলটা বাড়ানো হয়েছে, পুলিশের মধ্যে মনোবল ফিরে এসছে এবং আমরা নিশ্চিত যে এটা সামনে এটার আরো রেজাল্ট আপনারা দেখবেন। আমরা বেশ কিছু লিফটেড বিতরণ যারা করেছেন বেশ কিছু আমরা গ্রেফতার করেছি। আর যারা লিফটেড বিতরণ করেছে আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফটেড বিতরণ করবেন। আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। ওনারা অনেক অনলাইনেই অনেক কিছু ওনারা বিতরণ করছেন, সবকিছু অনলাইনে পালিয়ে যে এ ওনাকে দেন ও ওনাকে দেন, এইখান থেকে দিচ্ছেন লুক্সেমবার্গকে, উনি ওই লুক্সেমবার্গ থেকে আমেরিকায়। ওনাদের কাজই হচ্ছে অনলাইনে। এখন কি চুরির টাকা তো কিন্তু না কিছু ভাবে তো ব্যয় করতে হবে। সেই বিষয়ে আমরা অবশ্যই এগুলো বিষয়ে আমরা সিরিয়াসলি নিচ্ছি আমরা, এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা। প্লাস ওনার ফেসবুকের কিছু কিছু উদ্ধৃতি এসছে, আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখছি।